বাটিহাতে পথে নামলো হাওড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। 2017-18 সালে যারা অবসর নিয়েছেন তারা এখনও কোনো পেনশন পাননি, তাই তারা সরকারি অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ থেকে শুরু করে বেশ কয়েক দফা দাবি নিয়ে আজ হাওড়া পুরসভার গেটের সামনে বাটিহাতে অবস্থান বিক্ষোভ দেখান। হাওড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা বাটিহাতে পথে নামল। ঘটনার সূত্রে জানা গিয়েছে 2017-18 সালে যারা অবসর নিয়েছেন তারা এখনও কেন পেনশন বা গ্র্যাজুইটি পাননি, তাই তারা সরকারি অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ থেকে শুরু করে বেশ কয়েক দফা দাবি নিয়ে আজ হাওড়া পুরসভা গেটের সামনে বাটিহাতে বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে যদি পেনশন চালু না করে বা তাদের দাবি না মানে তাহলে তারা আমরণ অনশন করবেন। কর্তৃপক্ষের সঙ্গে বহুবার আমরা অবসরপ্রাপ্ত কর্মচারী আমাদের সংগঠন বহুবার মিটিং করেছি, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আমরা পাচ্ছি না। 2018 সালে 17 সালে অবসর নেওয়া কর্মচারীরা আজ পর্যন্ত গ্র্যাচুইটির পূর্ণ টাকা পায়নি। ছুটির পয়সা এখানে আটকে রয়েছে, ছুটির পয়সা দেওয়া হচ্ছে না, খালি বলছে ফান্ড নেই। যখনই বছরে তো 2-3বার টাইম দেয়, আমাদের মিটিং করি, বলে আমাদের ফান্ড নেই, ফান্ড আসলে দেবো। ভগবান জানে রিসেন্ট 41 কোটি টাকার ফান্ড এসছে, এখান থেকে সেই ফান্ড অন্য জায়গায় ট্রান্সফার করে, ডেভেলপমেন্টে ফান্ড, কন্ট্রাক্টারে পেমেন্টে খরচা করে, এখানে কন্ট্রাকচুয়ালদের মায়নার জন্য খরচা করে। আমরা বঞ্চিতই থেকে যাই। ভোটের ব্যাপার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। 6 বছর চলছে, এই নভেম্বর মাস আসলে 6 বছর পূর্ণ হবে, কিন্তু যে প্রশাসক ইনস্টেড অফ মেয়র, মানে বর্তমানে প্রশাসক তিনি মেয়রের সমসাময়িক, সেই আধিকারিক এই ওনার সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে বহুবার মিটিং করেছি, কমিশনারের সঙ্গে উপস্থিতিতে কন্ট্রোল অফ ফিনান্সের সঙ্গে মিটিং করেছি। মিটিং যখন হয় আধিকারিকরা থাকেন, চেয়ারম্যান সাহেব থাকেন, কিন্তু আমরা বঞ্চিতই থেকে যাচ্ছি। ভিক্ষার মতন আজকে 17 সালে রিটায়ার হয়েছে, 18 সালে রিটায়ার হয়েছে, টাকা পাচ্ছে কি মাসে একটা 10,000 টাকার একটা ভিক্ষাস্বরূপ পেনশন, মানে অ্যাডহক পেনশন বলে, অথচ তার হয়তো পেনশন হবে 27,000 26,000 টাকা। 10,000 টাকায় একটা লোক 60 বছর আজকে রিটায়ার হলো, কাল থেকে তার পরের মাস থেকে তার বেতনটা, নিয়মিত বেতনটা বন্ধ হয়ে গেল। এ ব্যাপারে আন্দোলনকারীরা বারবার পুরো আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে এবং আলোচনা করেও কোনো লাভ হয়নি বলে জানান। আমাদের আরও অনেকে আছেন যারা বয়স হয়ে গেছে, বুঝতে পারছেন তো, অর্থনৈতিক সমস্যায় সবাই ভুগছে, যার ফলে অসুস্থ হয়ে পড়েছে অনেকেই, তারা উপস্থিত হতে পারেননি। আমরা 60-70 জন এখানে আছি। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলনটা করছি। আর আপনি একটা আমার পূর্বতন বক্তাকে বললেন যে এই বোর্ড নেই, নিশ্চিতভাবে আজকে 6 বছর হয়ে গেল, আর কোনো ইলেকশন হয়নি, কোনো বোর্ড নেই, কার কাছে যাব, কি করব, কিছু করতে পারছি না। এই সুযোগে কতিপয় অফিসার যা ইচ্ছা তাই মন মর্জি মতন এখানে কাজ চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।